হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সন্ধ্যায় চা নাস্তা শেষ করার পরপরই দেখলাম হাজব্যান্ড এখানে বড় একটা মাছ পাঠাইছে। তো মাছটা এখনও বেঁচেই আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে মাছটা এখনও বেঁচে আছে। তো এই মাছটা নিয়ে বসে ভাবতেছি এখন কিভাবে মাছটা কাটবো। তো হাজব্যান্ডই পরে এসে মাছটা কেটে দিয়েছিল। আর এখানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই নাস্তা খাওয়ার পর আমরা গেছিলাম মাঠে কিছু সবজি আনার জন্য। তো এখানে ওয়ালিদ আমাকে সবজি তুলে দিচ্ছিল। ও আমার মতো আসলে সবজি তুলতে অনেক বেশি পছন্দ করে। আসলে গাছের থেকে এরকম টাটকা সবজি উঠাইতে কিন্তু ভালোই লাগে, আমার মনে হয় সবারই ভালো লাগে। তো আমিও এখানে কিছু পটল উঠাচ্ছিলাম, আজকে পটল রান্না করব। তো এই যে আমি পটলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, একটা পটল নিচে পড়ে গিয়েছিল, তো সেটাও উঠিয়ে নিলাম। বেশ কিছু পটল হয়েছে গাছে, তবে এখন বর্ষার সিজন তো এই কারণে গাছে ফলনটা আগের থেকে অনেক কমে গেছে, এখন অনেক কম হচ্ছে। আর তারপরে দেখলাম নদী দিয়ে একটা নৌকা যাচ্ছে, তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। আর এইদিকে দেখেন চিচিঙ্গা গাছে কত ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে, কিন্তু চিচিঙ্গা হয় না, সবই আসলে পোকায় খেয়ে ফেলে, কিন্তু অনেক প্রচুর পরিমাণে ফুল ফুটছে। আর ওয়ালিদ ওইদিকে আমাকে ডাকছিল, আম্মু নাও পটল, ও আরও 2টা পটল তুলে আনছে, তো আমার জন্য দাঁড়াইছিল। তো আমি ওর কাছ থেকে পটলটা নেওয়ার চেষ্টা করছিলাম। আর ও বলছিল আম্মু আমি ব্যথা পাইছি, পটলটা উঠাইতে গিয়ে ও আসলে একটু কঞ্চির সাথে গুঁতা খেয়ে ব্যথা পাইছে, সেটাই আমাকে বলছিল। আর এইদিকে আমি দেখলাম কিছু কাঁচামরিচ পেকে আছে গাছে, তো আমি পাকা কাঁচামরিচগুলো তুলে নিচ্ছিলাম। এই যে দেখেন কি সুন্দর কালারটা, না একদম লাল হয়ে গেছে পেকে। তো বেশ কিছু কাঁচামরিচও তুললাম। তারপর দেখলাম যে কিছু ঢেঁড়সও হয়েছে গাছে মাশাল্লাহ, তো সেই ঢেঁড়সগুলোও তুলে নিচ্ছিলাম। দেখেন কি সুন্দর সুন্দর কচি কচি ঢেঁড়স, গাছ থেকে এরকম টাটকা সবজি উঠাইতে আসলে ভালোই লাগে। তো ঢেঁড়সগুলো উঠিয়ে নিলাম। আর তারপর ওয়ালিদ শুধু বলছিল মা কখন বাসায় যাবা, কখন বাসায় যাবা, তো ওকে নিয়ে আমি বাসায় এসে পড়ছিলাম। আর বাসায় আসার পরে এই যে দেখেন কিছু পটল আর অল্প কিছু ঢেঁড়স আর কিছু কাঁচামরিচ। আর তারপর পরই এই যে কালকের মাছটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল, নাড়িভুড়িগুলো ফেলে এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই মাছটা এখন আমার শাশুড়ি কাটতেছে। মাছটা এত বড়, ধরতেই পারতেছে না, মাছটার ওজন ছিল 7 কেজি। তো মাছটা সে টুকরা করতেছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম, পটলগুলো কেটে ধুয়ে সুন্দর করে ভাজছিলাম। আজকে পটলগুলো ভাজি করব। দেখেন আজকের পটলগুলা দেখলেই বুঝতে পারবেন, আজকে কিন্তু আমি পটলের খোলা ফেলে দেইনি, পটলের খোসা শুদ্ধই আজকে ভাজি করতেছি। জাস্ট একটু ছুরি দিয়ে মানে আঁচড়ে নিছিলাম, মানে সবুজ উপরে সবুজ খোসাটা ফেলে দিয়ে এভাবে একটু শক্ত ছিল আর কি। এই পটলটা খাইতে কিন্তু আরও বেশি মজা লাগে। আর তারপর পরে এখানে কিছু ডাব পাঠিয়ে দিয়েছিল ওয়ালিদের জন্য, ওয়ালিদ একটু অসুস্থ, তো ওকে ডাবের পানিটা খাওয়াইতে বলছে ডাক্তার, তো এই কারণেই ওর জন্য ডাব পাঠিয়েছিল। আর এই দেখেন মাছগুলা টুকরা করা হয়ে গেছে, তো এখান থেকে আমি কিছু মাছ রান্না করব আর কিছুটা রেখে দিব। আর আমি তারপর কিছু ডাল মাখায় ঝাঁকায় বসাই দিয়েছিলাম, এখানে ডালটা শুকনো করে রান্না করব। আর তারপর পরে আমার এই যে পটল ভাজিটা হয়ে গেল, পটল ভাজিটা নামিয়ে নিলাম। আর এখানে আমি কিছু মাছ ভাজি করছিলাম, এই যে মাছ ভাজি করছি। আর এখানে ওয়ালিদের জন্য ঝাল ছাড়া মাছ ভাজি করছি, ও একদমই আসলে ঝাল খেতে পারে না। আর আরও মাছ বাকি ছিল, এগুলোও ভাজি করব, কিছু ভুনা করব। পরপর আমার শাশুড়ি মায়ের ডিমগুলো আমাকে দিল, আমাদের বাড়ির মুরগির ডিম, দেশি মুরগির ডিম, ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর আমি এখানে ওয়াজিদের জন্য একটু শরবত বানাচ্ছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, ওয়াজিদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ও স্কুল থেকে এসে মানে একটু শরবত খায়, বাইরে প্রচুর গরম, তো ওর জন্য আমি শরবত বানাই ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর এই যে মাছ ভাজিও হয়ে গেল, আর এইদিকে মাছ ভুনাটাও হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।